জয় গুরু। আমার সকল দর্শক বন্ধুদের জয়িতা দত্ত ব্লগে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মদিনের পূজা পদ্ধতি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালে 14 সেপ্টেম্বর পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। এবছর অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথি পড়েছে 15ই ভাদ্র 1 সেপ্টেম্বর। দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব পালন করা হবে। বাড়িতে পালন করা হবে 30শে ভাদ্র 16ই সেপ্টেম্বর। ঠাকুর অনুকূলচন্দ্রের অমৃতবাণী। যদি রক্ষা পেতে চাও তবে ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না, সৎ চিন্তা এবং সৎ কর্মে ডুবে থাকো। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অর্ঘ্য নামের একটি বিশেষ ভোগ গ্রহণ করতেন। এটি ফল, মিষ্টি এবং নৈবেদ্য দিয়ে সাজানো হতো। অনুকূল ঠাকুরের পছন্দের খাবার: সবজি দিয়ে ডাল, মোচার ঘণ্ট, ধোকার ডালনা, ইঁচড়ের তরকারি, কাঁচা কলার কোপ্তা। এছাড়াও তিনি হবিষ্যান্ন পছন্দ করতেন, যা আতপ চাল, কাঁচকলা, ডাল বাটা, তিল বাটা, ঘি, দুধ, কলা ইত্যাদি দিয়ে তৈরি করা হতো। অনুকূল ঠাকুর সাদা ও হলুদ রঙের ফুল পছন্দ করতেন। তিনি বকুল ফুল খুব পছন্দ করতেন। ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়ে ঠাকুরকে মালা পরিয়ে নিলাম। অনুকূল ঠাকুরের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। ঠাকুরের জন্মদিনে ঠাকুরকে তালের বড়া নিবেদন করা হয়। ভোগে তুলসীপত্র দিয়ে দিলাম। ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম। ঠাকুরের ভোগ নিবেদনের জায়গাটা শুদ্ধিকরণ করে নিচ্ছি। ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরুদেবের জয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। গুরুদেবের আরতি করে নিচ্ছি।